नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন বিথিকাস ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সংক্রান্তি, আজকে আরেকটা নামও আছে, সেটা হচ্ছে ন সংক্রান্তি। তো ন সংক্রান্তিতে 9 রকম শাক খেতে হয়, আরও কিছু নিয়ম কানুন আছে। তো সকালে উঠেই দেখছি মা 9 রকম শাক জোগাড় করে ফেলেছে। তো এখানে মূলো শাক আছে, সজনি শাক, থালকুনি পাতা, লোটে শাক, বেটে শাক, আর তেলাকুচি শাক, পুঁই শাক আর কুলেখাড়া। যাই হোক, এইসব শাক দিয়েই মোটামুটি করা হচ্ছে। আর এর মধ্যে আরেকটা শাক হচ্ছে কলমি শাক, যেটা এখনো নিয়ে আসা হয়নি। ওই শাকটা দিয়ে, সমস্ত শাকগুলো দিয়ে 9 রকম শাক খাওয়া হয় প্রত্যেকবারের মতোই। তো এবারে আরও একটা হচ্ছে, যেটা সকালে উঠেই যেটা খেতে হয়, সেটা হচ্ছে তালের গজর আর নিমপাতা হলুদ বাটা। তো আগে থেকেই মা বেটে নিয়েছে, তো সকালে উঠেই ওটাই খেতে হয়। তো বেলা তখন বাজে 10টা, তখন দেখছি একটি অর্ডার দেওয়া ছিল, অনেকগুলো জিনিসই অর্ডার দেওয়া হয়েছে এবারে অনলাইনে, যেহেতু অফারগুলো চলছে। তো সেই জন্য আজকে যেটা এসেছে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পরপর প্রত্যেক দিনই একটা একটা করে আসতে আছে, তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো যারা নতুন আছো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা পুরনো আছো আমার পাশে থাকো। সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক করো। আর একটু লং হবে, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এটি আমার একটি অনেক দিনের শখ ছিল যে এরকম ধরনের একটা স্ট্যান্ড কেনার। তো এতদিন ধরে একটা ছোটোখাটো একটা স্ট্যান্ড দিয়েই কাজ চালিয়েছি। তো সেটা একটু প্রবলেম হচ্ছে কয়েকটা মাস ধরেই, কিন্তু কিছু প্রবলেমের জন্য আর কিছু ভালো লাগছিল না বলে সেই জন্য কেনা হয়নি। তো আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এখন বাজে বিকেল 5টা। তো ইচ্ছে হলো যে একটু মুখরোচক কিছু বানাই, তাই মানে বাড়ির এক কোণে একটি মানকচুর পাতা মানে গাছ হয়েছিল, তো সেখান থেকে একটা নরম দেখে একটা পাতা নিয়ে এসেছি। আজকে একটি ছোট্ট করে একটু স্ন্যাক্স বানাবো। তো একটু লং প্রসেস, এটা একটু সময় ধরেই করতে হবে, তাই একটু তাড়াতাড়ি বানাতে বসেছি। এর একটু মানকচুর পাতা, মাঝের যে বড় ডাঁটিটি নিয়েছি ওটাকে আমি ভালো করে কেটে তুলে নিয়েছি। তো চলুন বাকিটা রান্নাটা আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। যেহেতু পাতাগুলো একটু বড় বড়, তাই একটু আমি সেরকম করে ধুয়ে কেটে নিয়েছি। আর ওটাকে একটা নুন আর একটু লেবুর রস দিয়ে ওটাকে একটু ভিজিয়ে রেখেছি। সেটা আপনাদেরকে দেখানো হলো না, কারণ সেটার সময়টা আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি। তো সেটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি একটু বাটিতে একটু বেসন নিয়েছি, লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। দিয়ে খুবই অল্প উপকরণ দিয়ে আমি একটু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর এর বদলে যদি আপনারা বেসন না দিয়ে যদি আপনারা খেসারির ডাল বা ছোলার ডাল বেটেও আপনারা দিতে পারেন, তাহলে সেটাতেও খুব ভালো টেস্ট হয়। তো আমার সেই মুহূর্তে হঠাৎ করেই যেহেতু ঠিক করেছি, সেই জন্য আগে থেকে কিছুই ভেজানো ছিল না, তাই বেসনটা দিয়েই আমি করছি। তো সেই জন্য তো এরপরে আমি জলটা দিয়ে ভালো করে ওটাকে তৈরি করে নিচ্ছি। আমি প্রায় ভিডিওগুলো আমি দিতে থাকবো যে কোন দিন কোন গিফটগুলো আসছে, তো সেইটা আমি সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সবাই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো ওয়াচ করো। দেখুন আমার বেসনটা মাখা হয়ে গেছে। আমার বেসনটা ঠিক এইভাবে মেখেছি, বেশি পাতলাও করিনি, আরও বেশি মোটাও করিনি, ঠিক এই রকম। এরপরে আমি ওই নুন জল আর লেবু জলের থেকে পাতাগুলোকে তুলে নিয়েছি, অনেকখানি নরম হয়ে গেছে। আর আমি নুন জল আর লেবু জলের মধ্যে ডোবানোর একটাই কারণ হচ্ছে, যদি কোনো কারণে এটা কুটকুট করে, তো সেই জন্য আমি এটাকে করে নিয়েছি, যাতে করে আর সেই প্রবলেমটা না হয়। তো দেখুন আমি এইভাবে বেসনটাকে একটু বিছিয়ে নিচ্ছি। বেসনটা বেছানো হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে ঠিক এইভাবে পাতাটাকে এরকম করে ছোট ছোট করে গোল গোল করে আমি
রেডি করে নিচ্ছি। আমি ছোট ছোট করছি এই কারণে যাতে অনেকগুলো লেয়ার হয়, দেখতে একদম গোল গোল চাকার মতো হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবে পাতাটাকে মুড়ে, চলুন আমার এইভাবে আমি বাকি পাতাগুলোও করে নিয়েছি। দেখুন পাতাগুলো ভীষণ নরম হয়ে গেছে, যেহেতু 30টা মিনিট আমি লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম, সেই জন্য পাতাগুলো ভীষণভাবে নরম হয়ে গেছে। ওর মধ্যে থেকে সমস্ত যে কুটকুট করে যে সব রসগুলো থাকে সেগুলো বেরিয়ে গেছে। তো এরপরে একটি কড়াইয়ের মধ্যে আমি এইভাবে জল দিয়েছি আর একটি জাল দিয়ে তার উপরে আমি এগুলোকে রেখে দিচ্ছি। এটাকে একটু আমি ভাপিয়ে নেব। গ্যাসটাও অন করে দিয়েছি, আস্তে আস্তে জলটা গরম হচ্ছে। প্রথমে জলটা একটু বেশি করে ফুটিয়ে নেব, তারপরে আমি দমটা কমিয়ে 10 মিনিট করে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে খুলে দেখছি খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো একদিক হয়ে গেছে, এটাকে আমি অপর দিকে উল্টে দেব। দেখুন একদিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটাই সুন্দর করে উল্টে দেব। এটা আরেক দিকটা বাকি আছে, সেটাও হয়ে যাবে। তো হয়ে গেছে। এবার আমি আবারও 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়েছিলাম। 10 মিনিট পরে আবার খুলে নিচ্ছি। দেখুন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর ওটাকে আমি একটা থালায় করে তুলে নিয়েছি। ওটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ শক্ত হয়ে গেছে, আর সেরকম কোনো নরম নেই। খুব সুন্দর ভাবে ভাপিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি গোল গোল রিং রিং করে আমি এটাকে কেটে নেব। ঠিক এইভাবে আমি এটাকে কেটে নেব। দেখুন অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, আর বাকিগুলোকেও এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একটু কড়া করেই ভাজতে হবে, যাতে বেশ খেতেও ভালো লাগবে। একদিকে ভাজা হয়ে গেলে অপর দিকে আমি উল্টে দেব। দেখুন একদিকে ভাজা হয়ে গেছে, আর অপর দিকেও আমি উল্টে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি প্লেটে তুলে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকে এই পর্যন্ত। টাটা।